বাবু ভালো লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা খাও তাহলে। এটা কে রান্না করেছে? মা। বাগানে ঢুকতে গিয়েই দেখি প্রথমে কিন্তু ধনেপাতার গাছগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে। অনেকগুলো বীজ ফেলা হয়েছিল কিন্তু খুব একটা হয়নি, একটা দুটো হয়েছে, খুব ভালোই হয়েছে। আর আমি বিমস তুলতে এসেছি, এই যে গাছে কত বিমস হয়েছে। একদিন ছিলাম না বাড়িতে, ঘুরতে চলে গেছিলাম, তো ষাঁড় ঢুকে সব বিমস গাছ কিন্তু খেয়ে ফেলেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন গাছগুলো কত শুকনো হয়ে গেছে আর কত ছোট ছোট বিমস ধরে আছে, দেখেছেন? রাতে ছিলাম না বাড়িতে, তো সেই সুযোগে ষাঁড় ঢুকে মনের ইচ্ছা মতন খেয়ে নিয়েছে। আর যেগুলো আছে সেগুলো তুলবো, রান্না হবে। এই যে কত বিমস ধরেছে দেখুন, তাও দেখতে দারুণ লাগছে কিন্তু। এদিকের বিমসগুলো আগে তুলবো। কত বিমকড়ি হয়েছিল জানেন, বিমকড়িও বলে কিন্তু। সব ষাঁড় ঢুকে ধ্বংস করে দিয়েছে আমার বিমকড়ি গাছগুলোকে। এদিকে বেশ অনেকগুলো হয়ে গেছে, সামনের দিকে যেতে হবে। বয়স হয়ে গেলেই খেতে ভালো লাগে। এবারে সামনের দিকে যেতে হবে। বাহ, এখানে কতগুলো হয়েছে দেখুন, এই যে ঝুলছে, এই যে আবার এদিকে রয়েছে এক লাথা, একদম খুব সুন্দর দেখতে, কিন্তু খুব ভালো লাগে। এদিকেও রয়েছে, একটু মোটা মোটা রেখে তুলি। এই যে সব ধনেপাতা গাছ, ধনেপাতার সেন্টটা কিন্তু খুব ভালো লাগে। দেখুন কতগুলো বিমস হয়েছে। তো এগুলো নিয়ে বাড়ির দিকে যাব, রান্নার জায়গায় যাব, এই বিমস দিয়ে একটা নিত্য নতুন রেসিপি বানাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। কুড়ে না কুড়ে না, হ্যাঁ এক হাতে কড়াটা ধরো, এক হাতে খুন্তিটা করো না, এবারে খুন্তিটা করো। বন্ধুদেরকে টাটা করো, খুন্তি নিয়ে এইভাবে টাটা করে দাও। বলো মুখে, বলো টাটা। কড়াটার ভার প্রচুর নাকি গো। আসো আসো, উনুনে বসো, উনুনে বসো, উনুনে বসো। উনুনটা ভেঙে গেছে, উনুনে বসো। হ্যাঁ আচ্ছা, না এবার তুমি সাবধানে বসো। হয়ে গেছে তো, খুন্তি নাও, একটু রান্না করে দাও। তুমি এক সাইডে নাও। হ্যাঁ এবার রান্না করো। বলো বন্ধু রান্না করছি। বলো এই তো বন্ধু, কত বন্ধু জানো, অনেক অনেক, শয়ে শয়ে, হাজার হাজার বন্ধু দেখছি তোমাকে। রান্না করছে তো বিমকড়ি নিয়ে রান্না করতে বসে গেছি। একটা দারুণ ইন্টারেস্টিং রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, প্রথমেই বিমকড়িগুলো গোটা গোটাগুলোকে ধুয়ে নিতে হবে। আর 3টা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আনো। প্রথমে গোটা গোটা বিমকড়িগুলো ধুয়ে নেবো ভালোভাবে। এইখানে রাখো, এখানে রাখো, ঠিক আছে। তুমি এদিকে রান্না করো। না তুমি দিয়ে দেবে? আচ্ছা দিয়ে দাও। সমস্ত রকমের মশলা নিয়ে বসে পড়েছি। হ্যাঁ বাবা দাও, তাড়াতাড়ি দাও, দেরি করলে হবে না, তাড়াতাড়ি দিতে হবে। দাও, হ্যাঁ দাও, ঠিক আছে। এইবার ওইখানে রেখে আসো, বিমকড়িগুলো ভালোভাবে ধুয়ে নেব। ওইখানে রেখে দাও, ওইখানে রেখে দাও। হ্যাঁ ঠিক আছে, রেখে দাও। আসো আসো, একটা থালা নিয়ে আসো বাবা, ওই যে থালাটা নিয়ে আসো তো। ওই তো থালা। পেছন দিকে হেয়ার বিন বেঁধেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আলো, গ্যাস লাইট এনেছো? সাইডে রাখো, সাইডে রাখো। ধুয়ে থালার মধ্যে এগুলো রেখে দেবো। এরকম ভাবে জলটা ঝারিয়ে নেব। পড়ে গেল, ও ঠিক দেখতে পেয়েছে, একটা পড়ে গেছে। আজকের রেসিপিটা আমি আশা করি আগে আপনারা কখনো খাননি কিংবা দেখেননি। শোনা এটা মুখে দিতে, সেটাই আজকে শেয়ার করব। তো এখন বিমকড়িগুলোকে একদমই ছোট ছোট করে কুচি কুচি করে কাটবো। এই দেখুন এইরকম সাইজে,
এইরকম সাইজে বিমকুড়িগুলোকে কেটে নেবো। সবগুলো বিমকুড়ি একই রকমভাবে কাটবো। এদিকে আমি সবজি কাটছি আর ওদিকে আমার বাবু রান্না করছে। তার বাবাকে বলছে, বাবা তুমি কি চপ খাবে? বলছো বাবাকে। তুমি কি বাবার জন্য চপ রান্না করছো নাকি? হ্যাঁ, কি রান্না করছো? চপ। কি দিয়ে চপ হবে আজকে বেটা? নুন দিয়ে দিয়েছ? ঠিক আছে, এগুলো না এগুলো না এগুলো না। রান্না করছো? আমার বাবু ভীষণ রান্নাকে ভালোবাসে, প্রচুর রান্না করতে চায়। যখন আমি রান্না করতে আসবো না বলবে যে মা আমি রান্না করব। সোনা কি গো নাচ করছো? তুমি একটু ঝুড়িটা আনো না গো বাবু, একটু দরকার গো, নিয়ে আসো গো। আনো আনো ঝুড়িটা। ওটা কে পরিয়ে দিয়েছে তোমাকে? মাথাটা কে পরিয়ে দিয়েছে গো বাবু? আমি একলা। আচ্ছা ঠিক আছে, কে পরিয়ে দিয়েছে? ও বাবু ওটা কি চশমা হয়ে গেছে নাকি গো? আমার মাথায় পরে নিয়েছো তো? বন্ধুদেরকে একটু টাটা করে দাও গো। এগুলো কাটা হয়ে গেছে, এবারে পেঁয়াজটা কাটবো। আর এগুলো দেবো না, অনেক বেশি হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়ার লোক আজকে একদমই নেই, আমি আর তোমাদের দাদা দুজনই রয়েছি। তো দুজন কত খাবো? বাবু তো খুব বেশি খায় না, এগাছটা খায়। বাবু এটা কি হচ্ছে গো? ও প্রথমে নিজে পড়ছিল, তারপর তার বাবাকে পড়িয়েছিল, এবারে বলছে মাকে পড়িয়ে দিয়ে। এটা কোথায় একটা পেয়েছে, তার পিসির মেয়েদেরটা কোথাও একটা থেকে গেছিল, ও সেটা খুঁজে পেয়েছে, সেটা নিয়েই এরকম করছে ছেলেটা। পাগল ছেলে একটা। আরে লাগছে, আর এগুলো পড়ার বয়স নেই আমার, লাগছে সরো না, লাগেনি। পেঁয়াজগুলো একটু অন্যরকম করেই কাটছি দেখুন, যেহেতু বিমকড়িগুলো একটু অন্যরকম কাটা হয়েছে, তো পেঁয়াজগুলো এরকম ভাবেই কাটবো। পেঁয়াজ আর বিমকড়ি কাটা হয়ে গেছে, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যেহেতু কাঁচা সবজি খুব বেশি লবণটা দিলাম না, হালকা একটু কম থাকবে সেটাই ভালো হবে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, বেশ একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগে, কিন্তু তবুও অল্প একটু দিলাম না। তোমাদের দাদা খুব বেশি ঝাল খেতে পারে না, তারপর বাবুও খায়। চিনিটা দিয়ে দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে, আর চিনিটা দেওয়ার কারণে একটু মচমচেও হয়। জিরার গুঁড়ো দিলাম আলাদা একটা স্বাদের জন্য, আর একটু বেশ সেন্ট সেন্ট করবে তাই একটু গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে বেসন দেব, বেসন মাখাতে মাখাতে যতটা প্রয়োজন হবে আবার দেব। প্রথমে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিলাম, বেশ ভালোভাবে অল্প অল্প জল দিয়ে পরিমাণ মতো বেসন দিয়ে খুব সুন্দর এরকম শক্ত শক্ত করে মাখিয়ে নিয়েছি। এখন উনুনটা ধরানোর ব্যবস্থা করতে হবে, দিয়ে পকোড়াগুলো ভাজবো। উনুনটা ধরিয়ে নিয়েছি, এখন তেলটা একটু গরম হোক তারপর দেবো। তেলটা খুব ভালোভাবে গরম হলে যে কোনো তেলে ভাজা না, ভাজাটা খুব সহজ হয়, না হলে লেগে যায়, ভাজা হতে চায় না, খুবই অসুবিধা হয়। তেলটা একটু ভালো করে গরম করবো। এখন তেলে দেবো এইরকম পকোড়ার সাইজ কিন্তু করছি। বাজারে আমরা যে পকোড়াগুলো কিনে খাই ভেজ পকোড়া, ঠিক কিন্তু এইরকম সাইজেরই ভেজ পকোড়াগুলো হয়। তেলটা আরেকটু দিলে ভালো হতো, কারণ তেলে জাস্ট ডুবে থাকবে, সেই রকমই কিন্তু ভালো হবে জিনিসগুলো, সুসেদ্ধ হবে। যেহেতু বিমসটা সেদ্ধ করা নেই, তো আপনারা যদি ঝটপট এটা বানাতে চান তাহলে কিন্তু 2 মিনিট বা 3 মিনিটের জন্য বিমসটা সেদ্ধ করে নিলেই ভালো হয়। সেদ্ধ করে মাখিয়ে দিলে আর কোনো অসুবিধা নেই, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এইবার হালকা আঁচে এগুলো ভাজার জন্য কিন্তু সময় দিতে হবে, হালকা আঁচে বেশ ভাজা হবে বেশ কিছু সময় ধরে। তো একদিক হওয়ার জন্য সময় দিতে হবে, তারপর অপর দিকটা উল্টাবো। আর এরকম ওপর দিয়ে না এরকম তেলটা ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, গরম তেলটা ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। দেখুন সবগুলো একদিক উল্টে দিয়েছি, এই দিকটা কীরকম লাল হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা মচমচে হবে। কিন্তু এটা কিন্তু একদমই নতুন একটা রেসিপি, নতুন একটা রান্না, নতুন স্বাদের বলতে পারেন। সবথেকে বড় কথা নতুন স্বাদের। সবসময় তো বিমস খেয়েছেন রান্নাতে, কিংবা কখনো ফ্রাইড রাইসে, কখনো তরকারি, কখনো বা ভাজা, অনেক কিছু রকমভাবে খেয়েছেন বিমস,
কিন্তু এরকম পকোড়া হিসেবে আশা করি কেউ খাননি। আর যদি কেউ খেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর না যদি খান, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটা কমেন্ট করবেন। দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এরকম খুব বেশি লাল আবার করতে যাবেন না, তাহলে তিতকুড়ি হয়ে যাবে। এইরকম বেশ হালকা লাল থাকবে, তখনই খেতে ভালো লাগবে আর মচমচে হবে। প্রত্যেকটা কতটা সুন্দরভাবে হালকা হালকা লাল হয়েছে দেখুন, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। হালকা হালকা সবুজ রয়েছে, লাল রয়েছে, দেখতে যেরকম সুন্দরই খেতেও কিন্তু ঠিক সেরকমই সুন্দর। প্রত্যেকটা পকোড়াই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন এগুলোকে একটা তুলে নেব। ওয়াও, ঠিক যেন বাজারের পকোড়া। এইরকম ভেজ পকোড়াগুলো না আমাদের এদিকে দেখতে এরকমই হয়, আর সাইজটাও এরকম হয়। তেলটা একটু ঝারিয়ে ঝারিয়ে তুলতে হবে, না হলে খুব বেশি তেল চলে আসছে। এক আধটা একটু অন্যরকম হয়ে গেছে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করছে। অনেকদিন আগে এরকম একটা ভীমকড়ির পকোড়া খেয়েছিলাম। যে কয়েকটা বাকি আছে একবারে দিয়ে দেবো। কয়েকটা বাকি ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে এখন আগের বারের মতো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তাহলে একটা নতুন জিনিস আপনারা দেখলেন তো। তাহলে দয়া করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে, যাতে আমি দিন প্রতিদিন আরও নিত্য নতুন রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এদিকে কে বসে গেছে দেখুন, ও খাওয়ার জন্য বসে গেছে। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। তুমি খাবে?